যারা আবাস যোজনার গরিবের ঘর চুরি করে নেয়, গরিবের ব্যথাটা যারা মনে লাগে না, যারা মানুষের খুনাখুনি করিয়ে যারা ক্ষমতায় টিকে থাকতে চায়, গোমাংস ভক্ষণের নামে যারা মানুষকে মেরে দিতে পারে, তারা আবার নওশাদকে টাকা দেবে মনে হয়? মনে হয় বলুন? এটা শুধু আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে, আমাদের সাথে যুক্তি তর্কে পাচ্ছে না। আর আমরা তো ভুল মিথ্যে কথা বলছি না যে মিথ্যে কথা বলে তালিয়ে নিতে হবে, আমরা টু দা পয়েন্ট বলছি, আমরা পয়েন্টে পয়েন্টে কথা বলছি। ওদের জয়েন্টে জয়েন্টে যদি ব্যথা লাগে আমরা কি করতে পারি? কি করতে পারি? আমরা তো প্রশ্ন করতেই পারি। আজকে এখানে কংগ্রেসের যিনারা দাঁড়িয়েছেন, বামপন্থীরা এসে অনেক বড় বড় কথা বলছে, আমি তো প্রশ্ন করতে পারি। উলুবেড়িয়া সাব ডিভিশনের মধ্যে, উলুবেড়িয়া লোকসভার মধ্যে 16 লক্ষের অধিক ভোটার আছে, প্রায় 20 লক্ষ মানুষ আছে। যেখানে 10 লক্ষ মানুষ থাকে, একটা ইউনিভার্সিটি দেওয়া দরকার। 34 বছর আপনারা বাংলা শাসন করেছেন, 25 বছর আপনারা বাংলা শাসন করেছেন, 60 বছর দেশ শাসন করলেন, এখনো কেন সেন্ট্রাল ইউনিভার্সিটি আজকে উলুবেড়িয়া পেল না? এই প্রশ্ন যখনই করছি নওশাদ সিদ্দিকী, তখন তৃণমূল বিজেপি দালাল হয়ে যাচ্ছে, ও মানুষ আর খাবে না। রুজি রুটির যখন প্রশ্ন করছি তখনই আমাদেরকে দেখে দিচ্ছে। বা এগুলো প্রশ্ন করা যাবে না? আমরা বলতে পারি না যে আজকে সাজদা আহমেদ ভোট চাইতে আসছেন, পুলক বাবু সাজদা আহমেদের হয়ে কোন মুখলে ভোট চাইতে আসছেন? কেন কলকাতার পিজি হসপিটালের মতো বড় হসপিটাল 13 বছর আপনারা বাংলায় আছেন, এখনো কেন পরিষেবা পাচ্ছে না? এখনো কেন উলুবেড়িয়ার রুগীকে, এই সমরুখের রুগীকে কেন সমরুখ থেকে পরিষেবা না পেয়ে কলকাতায় গিয়ে পরিষেবা নিতে হচ্ছে? এর জবাবটা আগে পুলক বাবুরা দেবে, তারপরে ভোট চাইবেন। এটা বলাই আমাদের অপরাধ, এটা বলাই আমাদের অপরাধ হয়ে যাচ্ছে। আমার কাছে তথ্য ছিল, এখন আবার দিচ্ছে। এই আপনাদের এলাকায় 8,000 নাকি বাড়িতে নিয়ে দুর্নীতি হয়েছে আবাস যোজনা। আরটিআই রিপোর্ট আবার বলছি, মানে আমার কথা নয়। হ্যাঁ, এবার আপনাদের আমি বলে যাই, এখন কিন্তু তৃণমূলের বন্ধুরা সুকৌশলে একটা কাজ করছে। কি বলুন তো? বাড়িতে বাড়িতে যাচ্ছে, একটা ফর্ম ফিল আপ করাচ্ছে। ফর্ম ফিল আপ করিয়ে কি বলছে, তোর নাকি বাড়ি এসে গেছে, ভোট দিলে পেয়ে যাবি। এবার আপনাদের বলি, যারা বাচ্চাদের রেশন চুরি করে খায়, মিড ডে মিল চুরি করে খায়, যারা গরিব মানুষের রেশন চুরি করে নেয়, যারা সমব্যথী প্রকল্প বলে একটা প্রকল্প আছে, কি জানেন ওটা? কোনো গরিব পরিবারের ছেলে মেয়ে মারা গেলে, পরিবারের কেউ মারা গেলে, গরিব পরিবার হলে হিন্দু সমাজের সৎকার করার জন্য আর মুসলমানের কাফন দাফনের জন্য সরকার 2000 টাকা করে দেয়। ওখান থেকে যারা 500 টাকা কেটে নিয়ে নেয়, আপনার বাড়িতে এসে তারা বলবে যে নিঃস্বার্থে, কোনো ধান্দা না থাকলে বলবে যে ভাই আপনার বাড়ি এসছে, ব্যবস্থা করে দেবো। 500 টাকা করে ওই 2000 টাকা থেকে কেটে নেয়, 1500 টাকা গরিব মানুষ পায়। খোঁজ নিলে পাওয়া যাবে। যারা বাপকে মৃত দেখিয়ে, মাকে বিধবা দেখিয়ে ভাতা তুলে খায়, সে আপনার বাড়িতে আজকে এসে বলছে দাদা আপনার বাড়ি এসছে। মানে বুঝতে পারছেন, ডাল মে কুছ কালা হ্যায়। এটা জানছে ভোটে হেরে যাবে, মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। আপনাদের বলি, 8,000 কেন, 18,000 যেই হোক না কেন, আমি আপনাদের একটা কথা বলে যাই, বাজার অনেক সমাজের মানুষ, বর্ণের জাতের মানুষ আছেন, অনেক রাজনৈতিক দলকে ভালো লাগে, তারাও রাজনীতি এখানে তোমার বক্তব্য শুনছে। এমনও আছে বেচারি তৃণমূল করে, কিন্তু 30,000 টাকা কাটমানি দিতে পারেনি বলে তারও বাড়িটা খেয়ে নিয়েছে অন্যজনে। আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আছে, খোঁজ নেন, আপনাদের এখানে পাবেন। বলে কাকের মাংস খায় না, তৃণমূলের খেয়ে নেয়। তাই আপনাদেরকে একটা কথা বলে যায়, তার আগে বলছি, এটা বলছি বলে আপনাকে ভোট দিতে হবে এটাও নয়। ভোটের জন্য আবাস যোজনা নয়, বলে রাখি আপনাদের, আবাস যোজনার আপনার অধিকার। আপনার কাছে যখন বিজেপি ভোট চাইতে আসবে, বিজেপিকে বলবেন 10 বছর তোমরা ভারতবর্ষ চালালে, দেশ তোমরা 10 বছর চালালে, আমার মাথার উপরে কেন ছাদ হয়নি, আগে এর জবাব দাও, তারপরে তুমি ভোট আমার কাছ থেকে চাইবে। তৃণমূল ভোট চাইতে আসলে বলবেন 13 বছর ধরে বাংলা তোমরা চালাচ্ছ, আমার মাথায় কেন এখনো ছাদ হলো না, এর জবাবটা দাও, তারপরে তুমি ভোট চাইবে। কারণ মৌলিক অধিকার আপনার, বাসস্থানের অধিকার, আপনার মাথার চালের দায়িত্ব তো এই সরকারের।
এই সরকার এখন কেন দেয়নি সেই প্রশ্নটা করুন। আর উল্টে কি বলছে, বিজেপি বিজেপির মতো বুঝাচ্ছে, তৃণমূল তৃণমূলের মতো বলছে। বিজেপি বলছে যারা আবাস যোজনা নিয়ে দুর্নীতি করেছে আমাদেরকে ভোট দাও, এদেরকে জেলে ভরবো। আর তৃণমূল কি বলছে, নতুন করে ফর্ম ফিল আপ করছে, ভোট দাও আবাস যোজনা দেবো। আমি দুটো দলকেই বলছি, আমি শুভেন্দু অধিকারীকেও বলছি, অভিষেক ব্যানার্জিকেও বলছি। শুভেন্দু অধিকারীদেরকে দেখছি যে বারবার বলছে দুর্নীতি হয়েছে, দুর্নীতি হয়েছে, দুর্নীতি হয়েছে, কিন্তু কারা দুর্নীতি করলো সেই বেটাগুলোকে এখনো তিহারের ভাত খাওয়াচ্ছেন না কেন? এর জবাবটা শুভেন্দু অধিকারীকে আগে দিতে হবে, তারপরে সমরুকের মানুষের ভোট চাইবে। সমরুকে এসে মানুষকে শুধু বিভাজনের কথা বলে ভোটটা নিয়ে চলে গেলে হবে না। শুভেন্দু অধিকারীর কাছ থেকে আপনাকে প্রশ্ন করতে হবে, যে বেটাগুলো আবাস যোজনা নিয়ে দুর্নীতি করলো তাদেরকে তো জেলে রাখা দরকার। 100 দিনের কাজের যারা দুর্নীতি করলো তাদেরকে জেলে রাখো, আমাকে 100 দিনের কাজ নতুন করে দাও, যে কাজ করেছি আমার টাকাটা আমাকে বুঝিয়ে দাও। এই কাজ কিন্তু শুভেন্দু অধিকারীরা করছে না, শুধু নোংরা রাজনীতি করার জন্য একটা আইন তারা ফলো করছে। 100 দিনের কাজে দুর্নীতি হলে সেখানে স্টপ রাখতে পারে কেন্দ্র সরকার, কিন্তু ওই আইন, ওই 100 দিনের কাজের আইনে বলা আছে কাজের 15 দিনের মধ্যে টাকা বুঝিয়ে দিতে হবে। তাহলে শুভেন্দু বাবুরা কি করছেন, নোংরা রাজনীতি করছে, একটা আইনকে প্রাধান্য দিচ্ছে, অন্য আইনটাকে তারা আর মানছে না। তাই ভোট চাইতে আসলে বলবেন 100 দিনের কাজের যারা দুর্নীতি করেছে তাদের মধ্যে তাদেরকে জেলের মধ্যে রাখোনি কেন? যদি জেলের মধ্যে রাখার যদি তোমরা জেলের মধ্যে না রাখতে পারো তাহলে বলো আমাদেরকে, আমরা সমরুকের মানুষেরা, উলুবেড়িয়ার মানুষেরা ধরে চালুর আড্ডায় তুলে দিচ্ছি, দিল্লিতে পাঠিয়ে দিচ্ছি, তোমরা তিহার জেলে রাখো। করবো।